আসসালামু আলাইকুম। ভগ্নাংশের এই অঙ্কটি অনেকের কাছে জটিল মনে হয়। চলুন অঙ্কটি সহজভাবে সমাধান করি। কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়। বাকি প্রশ্নগুলোর 3 ভাগের 1 ভাগ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে যদি সে 50% প্রশ্নের উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল? তো এখানে বলা হচ্ছে n সংখ্যক প্রশ্নের, তাহলে মোট প্রশ্ন হচ্ছে n, অর্থাৎ n সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টির শুদ্ধ উত্তর দেয়। তাহলে আমরা যদি এভাবে লিখি যে 1 2 3 এভাবে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে হলো nটি। এটা হলো মোট প্রশ্ন হচ্ছে n, এখানে দেয়া আছে। তার ভিতর থেকে প্রথম 20টি, অর্থাৎ এভাবে যদি আমরা চিন্তা করি যে প্রথম 20টি, এই 1 থেকে 20টি, এই 20টির ভিতরে সে মোট 15টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়। বাকি প্রশ্ন মানে এই যে এখান থেকে 21 থেকে n পর্যন্ত, এটা হলো বাকি প্রশ্ন। এই বাকি প্রশ্নের আবার 3 ভাগের 1 ভাগের সে শুদ্ধ উত্তর দেয়। মানে এভাবে যদি সে উত্তর দেয় 1 থেকে 20 এর মধ্যে 15টির উত্তর, এবং বাকি যে প্রশ্নগুলো থাকলো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে হচ্ছে 3 ভাগের 1 ভাগের উত্তর যদি দেয়, টোটাল প্রশ্নের 50% শুদ্ধ উত্তর দেয়। তো এটা যদি আমরা এইভাবে লিখি, টোটাল শুদ্ধ উত্তর দিচ্ছে হচ্ছে প্রথমে 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে 15টি, তারপরে বাকি প্রশ্ন, আমরা জানি বাকি প্রশ্ন হচ্ছে টোটাল থেকে আমরা 20টা বাদ দেব, এটা হলো বাকি প্রশ্ন। তাহলে এখানে আমাদের বাকি প্রশ্নের উত্তর দেবে হচ্ছে 1/3। তাহলে বাকি প্রশ্ন হচ্ছে n-20, এটা হলো বাকি প্রশ্ন, এটার হচ্ছে 1/3, 3 ভাগের 1 ভাগ অংশ শুদ্ধ উত্তর দেয়। এইভাবে সে টোটাল প্রশ্নের উত্তর দিয়েছে হচ্ছে 50%। তাহলে 50% মানে টোটাল প্রশ্নের 50%, টোটাল প্রশ্ন হলো nটি, n গুণন 50%। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 15 যোগ হচ্ছে, এখানে আমরা এটা উপরে লিখবো n-20 ডিভাইডেড হচ্ছে 3 সমান এখানে n গুণন পার্সেন্ট তুলে দিয়ে আমরা 1/100 লিখলাম। এখন আমরা এটা একটু কাটাকাটি করে নিই, ছোট করে নিই, 0 0 কেটে যাবে, 5 দিয়ে 10কে যদি আমরা ভাগ করি 2 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 15 যোগ হচ্ছে n-20 ডিভাইডেড 3 সমান হচ্ছে, উপরে থাকবে এখানে n, নিচে হলো, এখানে লসাগু হবে 3, তাহলে 3 দিয়ে 3 15 45 যোগ এখানে n-20 সমান n ডিভাইডেড 2। 45 থেকে যদি 20 বিয়োগ করা যায় তাহলে 25 প্লাস n ডিভাইডেড হচ্ছে হলো 3 সমান n ডিভাইডেড 2। তাহলে এখানে হচ্ছে আমরা যদি আর গুণ করি তাহলে 50 প্লাস 2n সমান 3n, তার মানে n ইকুয়াল টু 50 হবে। তো মোট প্রশ্ন হবে 50টি, যেখানে অ্যান্সার হবে 50টি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে নাম লিখতে ভুলবেন না। ধন্যবাদ।